গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। সকালে স্নান পুজো সেরে আমি চলে এসেছি কটা পরোটা ভাজতে। সকালবেলায় আজ আর রুটি করার ইচ্ছে হলো না, আজকে ভাবলাম যে একটু পরোটা বানিয়ে নিই, চা দিয়ে খাবো। সেই জন্য আমি পরোটা বানাতেই চলে এলাম। আটাটা রাত্রিবেলায় মেখে রেখেছিলাম, এখনো কিছু রান্না ঠিক হয়নি, কি রান্না বানাবো। সকালবেলায় তাড়াতাড়ি পরোটাটা করে নিয়ে চলে যাব, কিছু বাসন আছে ধুয়ে নেব। পরোটাটা চা দিয়ে খাবো, এখন কিছু তরকারি আর বানাবো না, আজকে বানাতে খুব একটা ইচ্ছেও করছে না, তাই ভাবলাম চা দিয়ে পরোটা খেয়ে নেব। এরপর কিছু বাসন আমি ধুতে চলে এলাম। আর রান্নাঘরে প্রচুর বাসন হয়, এক একবার কাজ করলে অনেক কটাই বেশ বাসন হয়। আর পাশের কুকারটায় ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মানে এটা ভাতের ডাল। প্রতিদিনই তো রুটির সাথে ডাল খাওয়া হয়, মাঝে মধ্যে আমি ভাজাও বানিয়ে নিই। তো আজকে আমি ডালটা মসুর ডাল বসিয়েছি, তো ওটা ভাতের সাথেই খাবো। তো বাসন ধুয়ে গাছের মাটিগুলো একটু কুড়িয়ে নেব, কারণ অনেক দিন ধরে শুধু জল দেওয়া হচ্ছে, গাছের মাটিগুলো বসে গেছে, তাই ভাবছি আজকে একটু টাইম আছে তো ওটাই করে নিই। মেয়েদের কাজের তো কম থাকে না, যখন যেটা পাই আমি তখন সেটা করে নিই। আর এখানে টবের মধ্যে কারি পাতা গাছটা লাগিয়েছি, অনেক সুবিধা হয়, চটপট রান্নাঘর থেকে এসে দুটো একটা পাতা আমি তুলে নিতে পারি। আর এই যে গাঁদা গাছগুলো মাটিগুলো একটু করে কুড়ে কুড়ে দিচ্ছি। আর গাঁদা গাছগুলো আমি সার দিয়েছিলাম বলে এবছর ফুলগুলো খুব ভালো হয়েছে। এরপর রাত্রিবেলায় একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। সকালবেলায় কিছুই সেরকম রান্না করিনি, তো আজকে রাত্রিবেলায় একটু ঘুগনি, মটরটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর রাত্রিবেলায় আমি যেহেতু রাত্রিবেলায় আমি একটু নিরামিষই পছন্দ করি, তো এই নিরামিষ ঘুগনিটাই বানিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।